এলাকার মধ্যে আমি একজন সন্ত্রাসী যাকে বলা হয় এরকম কায়দার একটা মানুষ ছিলাম। আওয়ামী লীগ থেকে আমার রাজনীতি শুরু। এটা আমার ছবি। এলাকার মানুষ জোর করে আমাকে চরমোনায় নিয়ে আসে। আমি ছিলাম অমানুষ। চরমোনায়ের ময়দানে যা এখন মানুষের মতো একটা মানুষ হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করছে। আমার জীবদ্দশায় বা আমি ছোটবেলা থেকেই একটা ভালো মানুষ ছিলাম না। এলাকার মধ্যে আমি একজন ত্রাস ছিলাম, সন্ত্রাসী যাকে বলা হয় এরকম কায়দার একটা মানুষ ছিলাম। তো এলাকার মানুষ, আমি আমার জীবনে তখন শুরু থেকে রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমার বয়স যখন 17 বছর, তখন থেকে আমি রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগ থেকে আমার রাজনীতি শুরু। আওয়ামী লীগ থেকে গেলাম জাসদে। জাসদ পার্টিতে থাকার পরে মেজর জলিল যখন জেলখানায় বন্দী হলো, তখন আমি কমিউনিস্টে ঢুকলাম। এই কমিউনিস্টে 14টা বছর আমি কাটাইছি কমিউনিস্টের সাথে। তো এই কমিউনিস্টের একটা শাখা ছিল তখন আমাদের রংপুর, আমার বাড়ি কিন্তু রংপুর ডিস্ট্রিক্টে, কথাটা আমি বলি নাই। এলাকায় কিন্তু ছিল সর্বহারা পার্টি। তো আমি একজন সর্বহারা পার্টিরও লিডার ছিলাম। তো সেখান থেকে আমার এলাকার মানুষ জোর করে আমাকে চরমোনায় নিয়ে আসে, অনেক বুঝ পরামর্শ করে দিয়ে ভালো কথা বলে আমাকে চরমোনায় নিয়ে আসে। 1991 সালে আমি চরমোনায়ের ময়দানে যাই। এই 3 দিন 3.5 দিন এই চরমোনায়ের ময়দানে থাকার পরে আমার মাথায় ছিল লম্বা লম্বা চুল, আমি দাড়ি শুধু এতটুক জায়গা সেভ করতাম। আমার একটা ছবি আছে, হয়তো আমি আপনাদের সামনে সেই ছবিটা আমি দেখাইতে পারি। এটা আমার ছবি। তো চরমোনায়ের ময়দানে 3.5 দিন থাকার পরে তো সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমোনায় রহমাতুল্লাহ আলাই, উনি যখন জীবিত ছিলেন তখন আমি চরমোনায় যাই। ওনার পবিত্র জমানের কথার উছিলায় আল্লাহ পাক আমার জীবনের একটা পরিবর্তন আনছে। আমি ছিলাম অমানুষ। চরমোনায়ের ময়দানে যা এখন মানুষের মতো একটা মানুষ হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করছে। তা আমি আশা করি আজকে আবারও আমরা চরমোনায়ের ময়দানে যাচ্ছি। এই ফাল্গুনের মাহফিল 2026। তো আমরা সুরভি 7 লঞ্চে আছি, আমরা চরমোনায়ের ময়দানে যাইতেছি। আমি আশা করি যারা চরমোনায়ের ময়দানে যাচ্ছে, যাবে এবং যারা গেছে, আল্লাহ পাক সবাইকে যেন হেদায়েতের মালা গলায় পরাইয়া দেয়।